যেমন শিল প্রভুপাদ, এই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাই, তিনি যখন 1965-এ আমেরিকায় যান, আমেরিকা তখন সব দিক থেকে সন্তুষ্ট ছিল, প্রযুক্তির দিক থেকে, পয়সার দিক থেকে, ঐশ্বর্যের দিক থেকে, কোনো দিক থেকে কম ছিল না। কিন্তু তাদের যে যুব সমাজ, অত শিক্ষাপ্রাপ্ত, অত ঐশ্বর্যের মধ্যে থেকেও তারা সম্পূর্ণরূপে হতাশাগ্রস্ত ছিল। এটা প্রমাণ করে শুধুমাত্র জ্ঞান আর শুধুমাত্র পয়সা একজন মানুষকে সন্তুষ্টি দিতে পারে না। সেজন্য আমাদেরকে কি করতে হবে? ভেতরের যে আমাদের যে আনন্দ পাওয়ার স্রোত, সেটা ভগবানের সঙ্গে আমাদেরকে যুক্ত করতে হবে এবং সম্পূর্ণরূপে আমাদেরকে দিতে হবে ভগবানকে। তাহলে আমরা আনন্দ পাবো। কারণ ভগবান আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা সত্যি করে ভগবানকে ভালোবাসতে চাইছি কি না। সেই জন্য ভগবান যে পথ বলেছেন, খুব সহজ পথ, চৈতন্য মহাপ্রভুর পথ, খুব সহজ পথ, সেটাকে যদি আমরা গ্রহণ করি, দেখবেন সব কিছু খুব সরল হয়ে গেছে। কেউ আমাকে ভালোভাবে ব্যবহার না করলে আমার গায়ে লাগছে না, কেউ আমাকে কটু কথা বললেও আমার গায়ে লাগছে না। সবার প্রতি আমি সমভাবাপন্ন হব। সেই জন্যে ভগবান ভগবদ্গীতায় বলছেন যে এইরকম ব্যক্তি হয়, তার কোনো দিকে কোনো ভয় থাকে না, সে অকুত ভয় হয় এবং তার সম্পূর্ণরূপে সব রকমের কষ্ট ভগবান দূর করে, তাকে মানসিকতাতে পরিবর্তন করে নিয়েছে। সেজন্য ভগবান বলছেন, মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম পাইনস্মিন তম তিতিক্ষক্ষ ভারত। এইরকম একজন ব্যক্তি যে সম্পূর্ণরূপে ভগবানকে জানতে পেরেছে, তাকে ভগবান বলছে সে কীরকম হবে? সে শীত আর গ্রীষ্মকে যেভাবে সহ্য করছে, এদের কমপ্লেন করে না। আপনারা ঠান্ডা পড়েছে, আপনারা কমপ্লেন করেন কিছু না, শুধু গরম জামা কাপড় পরে নেন। ঠান্ডার সময় গরম জামা পরছেন, গরমের সময় সুতির জামা পরছেন, কিন্তু কমপ্লেন করে না কেউ। মেনে নিতে হবে। এরকম হয়, গরম পড়েছে আমি বেরোবোই না ঘর থেকে, ঠান্ডা পড়েছে আমি বেরোবোই না ঘর থেকে, না, সব কিছুই করতে হবে। তো সেরকমভাবে সুখ আর দুঃখকেও সে সমভাবাপন্ন হয়। কেন? সম্পূর্ণরূপে সে জানে যে কোনটা আমার সঠিকভাবে করতে হবে এবং তার জন্য যেটা দরকার সেটা কি না, সম্পূর্ণরূপে আমাকে মানতে হবে যে কথাগুলো মহাপ্রভু বলছেন বা সাধু বলছে বা গুরু বলছেন, শাস্ত্রে বলছে, গীতায় বলছে, সেগুলোকে আমাদেরকে মানতে হবে এবং সম্পূর্ণরূপে তার উপর বিশ্বাস রাখতে হবে এবং কোনো রকম কপটতা না করে আমাদেরকে যদি এগিয়ে চলি, দেখবো আমরা সম্পূর্ণরূপে খুব আনন্দের মধ্যে রয়েছি, আমরা আনন্দ পেয়ে গেছি। কিভাবে আমাদেরকে দিতে হবে নিজেদেরকে, সে সম্পর্কে একটা গল্প বলবো আপনাদের। গল্প শুনবেন? কিভাবে নিঃস্বার্থভাবে সব কিছু দিতে হবে। যদি কেউ না দেয় পুরোটা, তাহলে সে পুরোটা পাবে না। দুই বন্ধু খেলা করছিল, রাম আর শ্যাম বা যদু আর মধু, যাই নাম দেবেন। তা এক বন্ধুর কাছে অনেকগুলো গুলি ছিল, গুলি খেলে না, এক বন্ধুর কাছে অনেকগুলো গুলি ছিল, আরেক বন্ধুর কাছে অনেকগুলো লাড্ডু ছিল, খুব সুমিষ্ট, খুব ভালো লাড্ডু। তো রাম বলছে যে আমি তোকে আমার যতগুলো গুলি আছে মার্বেলের, আমি তোকে দিয়ে দেবো, তুই আমাকে তোর মিষ্টিগুলো দে। তো বলছি ঠিক আছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমার মিষ্টি তো আমি অনেক খেয়েছি, আমার কাছে অনেক মিষ্টি আছে, আমি দিতে চাই। তখন ও বলেছে কি, তুই তাহলে এই মিষ্টিগুলো নে, আমাকে তোর মার্বেলগুলো দে। যখন এই দেওয়া নেওয়া হচ্ছে, রামের কাছে যে মার্বেলগুলো ছিল তার থেকে সব থেকে বড় যেটা ছিল, সুন্দর ছিল, সেটাকে নিজের কাছে রেখে নিয়েছে আর শ্যামকে দিয়েছে অন্যগুলো। শ্যাম কিন্তু কি করেছে, যত মিষ্টি ছিল ওর কাছে সব দিয়ে দিয়েছে রামকে। সেই রাত্রে কি হলো, সেই রাত্রে রাম শুতে পারছে না, কিন্তু শ্যাম খুব সুন্দরভাবে আরামে মার্বেলগুলোর মাথার কাছে রেখে শুয়ে পড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, রাম কেন শুতে পারছে না? হ্যাঁ, আর হ্যাঁ, শান্তি পাচ্ছে না কেন? কথা রাখেনি। রাম ভাবছে যে শ্যাম নিশ্চয়ই বড় লাড্ডু একটা নিজের কাছে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? হ্যাঁ, আত্মবৎ মন্যতে জগৎ। শ্যাম ভাবছে যে আমি তো সব কিছু দিয়ে দিয়েছি, আমার কোনো চিন্তা নেই, আমি আরামে শুয়ে আছি, আমি কতগুলো মার্বেল পেয়ে গেছি, আমার মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছে। কিন্তু রাম ভাবছে যেহেতু সে বড় একটা মার্বেল নিজের কাছে রেখে দিয়েছে, তার মানসিকতা হচ্ছে ও নিশ্চয়ই ওর কাছে সব থেকে বড় মিষ্টিটা, সব থেকে বড় সুমিষ্ট যে লাড্ডুটা ছিল, সেটা নিশ্চয়ই আমাকে দেয়নি।
ঠিক রকমভাবে সম্পর্ক কীরকম তৈরি করতে হবে, যে কোনো সম্পর্ক, বিশেষত ভগবানের সঙ্গে যখন সম্পর্ক করব, সম্পূর্ণরূপে আমাকে ভগবানকে সব কিছু দিতে হবে। দেওয়া মানে তার কথা মানা।